তোমরা যারা যারা জানতে চেয়েছিলে না যে এডিবি মানে অ্যাডভেঞ্চার কেমন পারফরমেন্স দিচ্ছে, ইনিশিয়াল টর্ক কেমন, তোমরা আই থিঙ্ক এই ভিডিওটা দেখলে বুঝে যাবে পুরো। গাড়ি স্টার্ট নিচ্ছে না। চলো আজ তোমাদের দেখাই তাবাকুশির একটি সুন্দর হোমস্টে, যেটার নাম সাঙ্গাভা হোমস্টে। এই যে ডুপ্লেক্স কটেজগুলো যে দেখছো, এগুলো পার হেড 2500 টাকা করে পড়বে, আর আমরা যে উপরে রয়েছি ওগুলোতে পড়বে 1700 টাকা করে পার হেড। আর এখানে রয়েছে ডাইনিং এরিয়া, চলো আসো। এখানে রয়েছে তোমাদের সবার পছন্দের, যেটা ট্রেন্ডিং চলছে, এইরকম একটা সেট আপ রয়েছে যেখানে তোমরা তোমাদের ইচ্ছে মতো ছবি টবি তুলতে পারবে। এদিকেও সিঁড়িও রয়েছে। বসেই পড়েছি, কয়েকটা ছবিও তুলে দাও। এইরকম চেয়ার টেবিল দেওয়া রয়েছে যেখানে তোমরা বসে বন্ধুদের সাথে আড্ডাও দিতে পারবে, আবার স্ন্যাক্সও এনজয় করতে পারবে। কাল তোমাদের বলেছিলাম যে পাশে একটা নদী আছে, এবার আমরা গিয়েছিলাম কিন্তু স্নান করা হয়নি, ভাবলাম যে একটুখানি মানে ওই জায়গাটাতে খুব একটা জল নেই, কিন্তু ওর মধ্যেই নামবো। কালকে গিয়ে আমরা ছবি টবি তুলেছি, আজকে পুরো একদম রেডি হয়ে যাবো স্নান করতে। না আমাকে ভিজাও না, ওদেরকে ভিজাও। সুমন দা আমাকে না, সুমন দা আমাকে না। তো এটা কিন্তু আমাদের এখন মানে নর্মাল ব্লগ থেকে দেশি ব্লগ হয়ে গেছে। কি ধরনের? কাপড় কাচা। কাপড়টা দেখানো হোক, খুব নোংরা হয়েছিল খুব। আর এদিকে পুরো মগ, হোমস্টের কি সাবান, তারপরে আবার কি জুতো। তোমাদেরকে এখন অনেস্ট একটা রিভিউ দিয়ে দিই এখানে থাকার পরে আমাদের এক্সপিরিয়েন্সটা কেমন। তো অনেস্ট ওপিনিয়ন বলি, প্রথমেই যেটা আমরা তোমাদেরকে বলে দিচ্ছি যেটা হলো এখানকার টোটাল ভিউ কেমন লাগলো আমাদের। তো ভিউ বলি তোমার হচ্ছে জাস্ট এই জায়গাটা বলতে ভিউ কিছুই নেই, শুধু এই কটেজগুলো রয়েছে ভালো। আর আমরা যেখানে রয়েছি, যেটা 1700 টাকা করে আমাদের কাছে নিয়েছে, সেটা মোটেও 1700 টাকা করে পার হেড তো নাই। এগুলোতে যদি হতো তাও আমরা মানতাম যে না ঠিক আছে 1700 টাকা করে, এগুলো হচ্ছে 2500 টাকা করে পারে, ঠিক আছে। আমাদের ওই রুমগুলো দেখাও কি আছে, ওটা 1700 টাকার মতো। তো রুমের কথা শুনলেই, এবার ট্যারিফের কথা শুনলেই এবার বলি আশেপাশে ভিউ কী রয়েছে। আশেপাশে কিন্তু এক ফোঁটাও কোনো ভিউ নেই, জাস্ট একটা নদী রয়েছে, আর তাছাড়া কিন্তু কোনো ভিউ নেই। হোমস্টেটাই দেখতে যা, তোমরা যদি ছুটি কাটাতে আসতে পারো জাস্ট হোমস্টের জন্য তাহলে তোমাদের পছন্দ হতে পারে, কিন্তু যদি তোমরা ভিউ খোঁজো তাহলে কিন্তু ভিউ পাবে না। কারণ এই পাশে দেখো পাহাড় জাস্ট রয়েছে, মানে বাঁশ গাছ রয়েছে, তোমরা সেরকম কিছু দেখতে পারবে না। ওই পাশে বাঁশ গাছ রয়েছে, কিছুই দেখতে পাবে না। ওই পাশে জাস্ট একটা পাহাড় রয়েছে, আর এই পাশে একটা পাহাড় রয়েছে, সেটা তোমরা যদি মানে মোটামুটি ওয়েদার ভালো থাকে তাহলেই ভালো পাবে। আর পাশে নদী আছে, নদীটাই যা। আর সেরকম কোনো কিন্তু হোমস্টে থেকে সেরকম কোনো ভিউ নেই। আর এবার আসি তোমার হচ্ছে খাওয়া দাওয়ার কথায়। খাওয়া দাওয়া যেটা ছিল প্রথমে যেটা তোমরা দেখলে, তো সে মানে কি বলবো, মানে খুব একটা ভালো না, এভারেজ। আচ্ছা, রাতের খাওয়া যেটা ছিল সেটা হলো চিলি চিকেন আর জাস্ট ফ্রাইড রাইস। তো চিলি চিকেন আর ফ্রাইড রাইস নর্মালি 1700 টাকার প্যাকেজের মধ্যে খুব একটা ভালো সেরকম বলবো না। আর হচ্ছে যেটা করেছে বারবিকিউ, নর্মালি হচ্ছে পাহাড়ে 1000 টাকার মতন চার্জেস হয়, এখানে 1200 টাকা। এটা কোনোভাবে ওরা কমালো না, 1200 টাকায় পে করতে হলো। হ্যাঁ, এবার হচ্ছে এটা হয়ে গেল একটা ব্যাপার। আর যেটা হলো সেটা হলো এবার আমরা মানে আমাদেরকে বলেছিল যে টাইম চেক আউট টাইমটা যেটা ছিল সেই চেক আউট টাইমে এক্সেসে আমরা কিছুটা টাইম আমরা নিয়েছিলাম, সেই কারণে হচ্ছে উনি আমাদেরকে এসে বলে চেক আউট করতে হবে। তো চেক আউট মানে ঠিক আছে আমরা চেক আউট করে দিচ্ছি। তো এবার কতটা তাড়াতাড়ি, হ্যাঁ, এবার যখন আমরা পেমেন্ট করতে যাচ্ছি তখন আমাদেরকে বলে যে আপনার চেক আউটটা ওভার করে দিয়েছেন, তার জন্য 500 টাকা এক্সট্রা দিতে। তখন বললাম যে তাহলে সেটা আগে বলতেন আমাদেরকে, যখন ডাকতে গিয়েছিল ওরা আমাদেরকে তখন বলে দিত যে চেক আউট টাইম এক্সেস করলে যে তোমাদের 500 টাকা করে, হ্যাঁ এটা বলে দিত যে চেক আউট করলে মানে দেরি করে চেক আউট করলে তাহলে এক্সট্রা চার্জেস লাগতে পারে। তো যাই হোক সেটা আমরা বললাম যে কী বলে বললাম
যে আপনি তো একবার মেনশন করেননি, সেটা আর কোথাও মেনশনও করার নেই, কোনো আপনাদের যে ডকুমেন্টস রয়েছে সেখানেও মেনশন করেননি, আর আমাদেরকে একবারের জন্য বলেনও নেই। তো ঠিক আছে, আমি বলছি যে না দেনা পারেগা আপ লোক, তো ঠিক আছে। তারপরে বললো যে ঠিক আছে 200 টাকা দিন। তো এইরকম অবস্থা। তো তারপরে যদি তোমরা এখানে আসতে চাও জাস্ট এই হোটেলগুলোর জন্য, মানে হোমস্টেগুলোর জন্য, তাহলে অলওয়েজ ওয়েলকাম। কটেজগুলোর জন্য বলে, এটা হোমস্টেই। এই কটেজগুলোই তো দেখার মতো হোমস্টেতে, আর কিচ্ছু নেই হোমস্টেতে, শুধু এই 3টে না 4টে কটেজ আছে, 3টে কটেজ, ওই সামনে 4টে কটেজ, এই কটেই দেখা। হ্যাঁ, এই হোমস্টেটাতে যদি তোমরা আসতে চাও জাস্ট এই কটেজগুলোর জন্য, তাহলে অলওয়েজ ওয়েলকাম। বাকিটা তোমাদের, আমাদের রিভিউ শুনে তোমরা যতটা যদি মানে মনে হয় আমাদের কথা ঠিকঠাক, তাহলে তোমরা সমঝদারও কো ইশারায় কাফি। আর বাকি তোমাদের যদি তাও মনে হয় একবার এক্সপ্লোর করবে, আসতে পারো। সামনের দিকে এগিয়ে থাকবো, ওকে? ব্যাস। রাস্তার অবস্থা কিন্তু খুব খারাপ, আবারও হতে চলছে। মোশন না থাকলে না মুশকিল। এই যে আমি এখন মোশনটা হারিয়ে ফেললাম। একবার যদি তোমরা রানিং অবস্থায় থাকো না, তাহলে কোনো অসুবিধা হয় না। মেনলি কি হয়, ওই যখন একটু স্লো হয়ে যাও তখনই তোমাদের সমস্যাটা হয়, মানে মোশনটা হারিয়ে গেলে সমস্যাটা হয় মেনলি। রাস্তা কিন্তু চরম চরম। আর ওইদিকে দেখো পুরো সিটি টাউনটা দেখা যাচ্ছে। আমরা অনেকটা উপরে উঠে আসলাম হুট করে। সেই সেই সেরা সেরা ভিউ, সেরা ভিউ, সেরা ভিউ। আর ওইদিকে দেখো পাহাড়টা কি সুন্দর লাগছে। গাড়িকে রেস্ট দিতে হবে ওখানে উঠে। একদম পারফেক্ট ভাবে উঠতেছে গাড়িটা, কোনো স্ট্রেসই মনে হচ্ছে না, খালি এক গিয়ারে উঠাতে হচ্ছে, এই যা। আর ওদিকের ভিউটা দেখো একবার গাইস, কি দারুণ লাগছে। তোমরা যারা যারা জানতে চেয়েছিলে না যে এডিবি মানে অ্যাডভেঞ্চার কেমন পারফরমেন্স দিচ্ছে, ইনিশিয়াল টর্ক কেমন, তোমরা আই থিঙ্ক এই ভিডিওটা দেখলে বুঝে যাবে পুরো। একবার জাস্ট দেখো মানে কতটা খাড়া আছে রাস্তা। আর আমার গাড়ি কিন্তু উঠতে কোনো সমস্যাই হচ্ছে না। হ্যাঁ, এক গিয়ারে উঠাচ্ছি, কিন্তু ভাই ওটাই পারফেক্ট, 1 আর 2। কেউ একজন আমাকে এর মধ্যে বলেছিল যে গাড়িটাকে দার্জিলিংয়ের দিকে নিয়ে যাও। ভাই তোমার জন্য থ্যাংক ইউ সো মাচ, একটা এত সুন্দর আইডিয়া দেওয়ার জন্য। গোপাল ফাটাক 2.769। আর তোমরা এই সাইডটা একবার দেখো, কত সুন্দর ভিউ এই দিকটা একবার, মানে অমায়িক ভিউ, অমায়িক ভিউ। তো এখন কিন্তু আমরা এসে দাঁড়িয়েছি গোপালধারা টি স্টেটে। ভেতরে সুমন আর দিয়া গেল হচ্ছে চা কিনতে। আমরা এর আগেও এসেছিলাম, এসে চা পাতা নিয়ে গিয়েছি। হ্যাঁ, যদি ভেতরে যেতে দিত, মানে ওই দিকটাতে আগে যাওয়া যেত। এটা বছরখানিক হলো বন্ধ করে দিয়েছে। তো আর তাছাড়া আরও একটা কারণ আছে, সেটা হলো এখন যেহেতু তোমার হচ্ছে চা পাতা প্লাগ করার টাইম, তো তার জন্য এটা বন্ধ থাকে নর্মালি। আর এখন আমরা দাঁড়িয়ে আছি এখানে দিয়া আর সুমন চা পাতা কেনা হয়ে গেল। তারপরে আমরা এখান থেকে একদম বেরোবো। কোথায় বেরোবো?
তারপর সেখান থেকে লেপচা যাবো না প্রথমে দাঁড়াবো হচ্ছে এখান থেকে সীমানা বসতে। সীমানা, সরি না, তার আগে পূর্ব পশুপতি। হ্যাঁ বল। তাহলে এখান থেকে আমরা প্রথমে বেরিয়ে যাব কোথায়? পশুপতি ফাটাক। হ্যাঁ, কিন্তু সেখানে কিন্তু ভিতরে ঢুকবো না, কারণ ওখানে শপিং করতে ঢুকলে আজকের দিন গেল শেষ কারণ অলরেডি। এটা কিন্তু পুরোপুরি নেপাল চেকপোস্ট, ইন্ডিয়া আর নেপালের একটা বর্ডার। তো ওখানে জাস্ট দেখবো বাইরে থেকে, দাঁড়াবো না খুব বেশিক্ষণ, তারপর ওখান থেকে চলে যাবো সীমানা ভিউ পয়েন্ট, ওখানে দাঁড়াবো। হ্যাঁ, ওখানে একটুখানি মোমো আর ওয়াই খাবো একদম। হ্যাঁ, আর তারপরে লাঞ্চ কিন্তু ঘুম স্টেশনের ওখানে গিয়ে হ্যাঁ, করবো। ওখানে গাড়ি রাখার জায়গা আমি একটা আছে দেখে রেখেছি ওখানে, মানে আমি গেলে ওখানে খাই, বেশ ভালো। হ্যাঁ, চলো তাহলে একদম ওখানে। তাহলে দেখা হচ্ছে একবারে। না, দেখা হচ্ছে গাড়ি মোটো ব্লগিং সেটআপে। তোমরা যেটা ওটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে গুফা পাতাল, আর এই সাইডে পুরোটা হচ্ছে নেপাল। আমার এই সামনের এই জায়গাটুকু পোর্শনটুকু সেই লাগে, পুরো মেঘ আর মেঘের খেলা শুরু হয়ে গেছে এই সাইডে। পুরো সামনে দিয়ে মেঘ উড়ে যাচ্ছে, এই পাশে দুপাশে পাইন ফরেস্ট। ওফ, চরম লাগছে ভাই, চরম। ও কি অমায়িক লাগছে, ওয়াও কি লাগছে এদিকটা, একবার দেখো কি লাগছে এই সাইডটা। ও হো হো হো, সেই সেই মনসুনের তো এটাই মজা, চরম। তো এখন কিন্তু অল্প অল্প ড্রিজলিং হচ্ছে, আর এখন রেনকোটটা পরবো না, সীমানাতে যাই তারপরে নাকি রেনকোটটা পরে নেবো নাকি ভাবছি ওটাই। হ্যাঁ, এবার বৃষ্টি নামছে জোরেই। দেখো কি দারুণ আসছে, দারুণ ভিউটা দেখো একবার, ওয়াও। তো পুরো মেঘে ঢেকে গেছে এদিকটা। পাহাড়ে এসেছো আর এরকম ওয়েদার যদি না পাও তাহলে আর কি পাহাড় ঘুরলে। পাহাড়ের অ্যাকচুয়াল মজা তো এই ওয়েদারটাতেই। মনসুনে আমার এই জিনিসগুলো বেশি ভালো লাগে। তো আমরা কিন্তু এখন এসে পৌঁছালাম সীমানা বস্তিতে। তো এখানে কিছু খাবার দাবার খেয়ে নেব, তারপরে আবার আমাদের জার্নি শুরু করবো। তো তোমরা কিন্তু যে সামনে যে পাহাড়টা দেখছো, ওই ঘরগুলো যেগুলো দেখছো, এগুলো কিন্তু প্রত্যেকটা নেপালের মধ্যে রয়েছে। আর আমরা এর আগেও এসেছিলাম এখানে অনেকবার। এখানে বসে থেকে সেই ম্যাগি, আবার আজকে অর্ডার করবো ম্যাগি মোমো। এখানে বসে ম্যাগি। যখন এসেছিলাম এই জায়গাটা পুরো মানে রৌদ্র ছিল, আর সামনেটা সব বাড়িগুলো দেখা যাচ্ছিল নেপালের, কিন্তু এই কিছুক্ষণের মধ্যে এই পরিস্থিতি, পুরো মেঘ মেঘ হয়ে গেছে, একবার দেখো খালি। আর আমরা ওখান থেকে ওই দোকানটা থেকে ম্যাগি মোমো খেলাম, এখন আবার মোটো ভ্লগে দেখা হবে। জাস্ট ওয়েদারটা দেখো, ওয়েদারটা। আমরা এখান থেকে বেরোলাম, সীমানা বাজার থেকে বেরোলাম, তো এখন এগোচ্ছি একদম সোজা ঘুমের দিকে। আমি কবে থেকে দীপাকে বলছিলাম যে এরকম একটা রাইডে যাব, এরকম একটা রাইডে যাব, মানে মনসুনের এই রাইডটা জাস্ট আমার এই ওয়েদারটার জন্যই আমার মানে এদিকে আসা, জাস্ট এই মেঘ আর এই পাইন ফরেস্টের জন্যই আমার এদিকে আসা। তো ফাইনালি এখন কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেল, আর আমি যেটা রাইনক্সের নতুন রেল লাইনে নিয়েছি সেটা ট্রাই করার টাইম চলে এসেছে। তো মনসুনের টাইমে এসেছি আর বৃষ্টি পাবো না, এটা কি হতে পারে? ব্যাস নেমে গেল বৃষ্টি। আর রাইনক্সের নতুন গিয়ারটাও আমি পরে নিলাম, রেল লাইনারটা, দেখি এটা কেমন। তো আমরা কিন্তু ঘুম স্টেশনে পৌঁছে গেছি, আর বাদিকে যে রাস্তাটা চলে গেল সেটা কিন্তু দার্জিলিং। আর আমরা কিন্তু এখন সোজা যাচ্ছি কার্শিয়াংয়ের দিকে। সময় এখন 4:53, অনেকটা বেজে গেছে। কার্শিয়াং 24 কিলোমিটার, শিলিগুড়ি 68 কিলোমিটার। ওয়েদার মনে হচ্ছে একটু ক্লিয়ার হচ্ছে, কিন্তু সামনে কিন্তু মেঘলা রয়েছে, দেখো একবার। তো আমাদের সামনে কিন্তু রয়েছে একটা এত সুন্দর একটা মনেস্ট্রি, আর এই জায়গাটার নাম কিন্তু সোনাডা।
এই সামনের এই ট্র্যাকগুলোকে যখন তোমরা ক্রস করবে একটু মাথায় রাখবে যে এগুলো কিন্তু বর্ষাকালে প্রচণ্ড পরিমাণে স্লিপারি হয়ে থাকে। তো এগুলো যখন তোমরা ক্রস করবে তো একটু সাবধানে ক্রস করবে, কারণ এগুলো স্লিপারি হয়ে থাকলে তোমাদের চাকা কিন্তু যখন তখন স্কিড করতে পারে, ওই জন্য একটু সাবধানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অল্প একটু পেয়েছি, অল্প একটু। হ্যাঁ অল্প, হ্যাঁ। এখনই কিন্তু আমাদের পাশে টয় ট্রেন গেল, আমরা অল্প একটু পেলাম। হ্যাঁ হ্যাঁ, অল্প সামান্য, হ্যাঁ অল্প একটু এসেছে। তো আমরা কিন্তু এখন পৌঁছে গেছি কার্শিয়াংয়ে, আর এবার কিন্তু লাগতে শুরু করবে জ্যাম। আচ্ছা, এই নিচ দিয়ে যাওয়ার একটা রাস্তা আছে, সোজা গিয়ে দুধিয়াতে, দুধিয়াতে গিয়ে কানেক্ট হবে। আর রাস্তার অবস্থা কিন্তু এরকম ভাঙাচোরা। তো ফাইনালি কিন্তু আমরা সমতলে চলে এলাম। তো এখন কিন্তু আমরা যাচ্ছি খাপরাইল মোড়ের দিকে। ওদিকে প্রথম কাজ হচ্ছে কিছু খাওয়া দাওয়া। তো এখানে পেট্রোল পাম্পে একটু দাঁড়িয়েছিলাম একটু ফ্রেশ হওয়ার জন্য, আর এখন সুমিত বলল সামনে একটা স্পট আছে মানে খাওয়ার একটা, তো এখানে একটু কিছু খেয়ে নেবো বিকালের। আজকে তো লাঞ্চ হলো না আমাদের, ম্যাগি দিয়ে লাঞ্চ করেছি। তো প্ল্যান আছে এখানে একটুখানি হালকা কিছু খেয়ে তারপরে একবারে বেরিয়ে গিয়ে ইসলামপুর ঢোকার আগে কিছু খেয়ে নেব, এবার ভারী কিছু। তো আমরা কিন্তু এখন শিলিগুড়ি থেকে বেরিয়ে গিয়েছি, মানে মাটিগাড়াতে লাস্ট আমরা দাঁড়িয়েছিলাম হচ্ছে কিছু খাওয়ার জন্য। তো এখন 8টা 48 বাজে আমরা রওনা দিলাম রায়গঞ্জের উদ্দেশ্যে। ঘড়িতে সময় এখন 9টা 7, আর আমরা আছি ঘোষপুকুর টোল প্লাজার সামনে। আর এখন কিন্তু আমরা ইসলামপুর বাইপাসে কানেক্ট হলাম। এবার কিন্তু আমি এই লাইটটাতে প্রচণ্ড পরিমাণে স্যাটিসফাইড, কারণ তোমরা দেখতেই পারছো পুরো রাস্তা আলোকিত করে দিয়েছে একদম। দারুণ লাইট, দারুণ লাইট। আর আমরা তো নর্মালি নাইট রাইড বেশি করি, তো তার জন্য একটা পারফেক্ট লাইট না খুবই দরকার। তো আমার এই যে সেট আপটা লাগানো আছে না, দারুণ দারুণ। আমি প্রথমে ভেবেছিলাম ম্যাডডগের স্কাউট এক্স নেব, তো তারপরে দেখলাম যে ম্যাডডগের স্কাউট এক্সের থেকে এটা একটু বেটার ডিল পাচ্ছি, লাইটটা একটু বেশি, স্কাউট এক্সের থেকে বেশি, আলফার থেকে কম। তো যাই হোক, লাইটটা আমি পুরো স্যাটিসফাইড, কারণ তোমরা দেখতেই পারলে পুরোটা একদম লিট আপ হয়ে আছে, একদম রাস্তা পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে। এর আগের রাইডসগুলোতে যদি এটা থাকতো তাহলে তো পুরো জমে যেত একদম। তো সুমন কিছু একটা বললো যে সামনে কিছু একটা প্রবলেম হয়েছে ওর নাকি, তো দেখি গিয়ে কি হয়েছে। আমি তো পেট্রোল পাম্পে ঢুকেছিলাম। গাড়ি স্টার্ট নিচ্ছে না, দাঁড়ো, হ্যাঁ নামো নামো। রশ্মি তো নেই, কি স্টার্টই নিচ্ছে না? কি হয়েছে কি দেখে জিনুক? সত্য কি সময় নিউট্রাল আছে? আচ্ছা বাবু, গরম গরম না, পড়ো পড়ো পড়ো। এখন এই জায়গা থেকে সরতে হবে। হ্যাঁ দেখেন জায়গাটা খুব সুবিধার না, বড় ঘটনা ঘটে যেতে পারে, মানে যেটা কল্পনার বাইরে আর কি।
ও একটা বাচ্চা মেয়ে আছে বেচারা 18-20 বছরের, আর এই একটা চ্যাংড়া মানুষ 10-12 জন যদি ধরে কি বদমাশি করবে। সামনে হচ্ছে কিষানগঞ্জ। হ্যাঁ 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 ওখানে থেকে যাও, ও হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। হ্যাঁ ওকে ওকে ঠিক আছে। হ্যাঁ সিট খুললে বেটার হতো। হ্যাঁ আগে দেখে নি একবার। ঠেলে একবার দেখে নে। দাদা তুমি এই চলে আসছি, চলে আসছি। ওই ওরা ওই আছে নাকি? উনি কে? এও আছে আমাদের সাথে। ভাই একটু হেল্প করো, কি গাড়ি ঘোড়া খারাপ আছে আপনার বন্ধ না? দেখো ধাক্কা মেরে স্টার্ট হয় নাকি দেখো। বেশি যদি আগে এটা বন্ধ করো, আগে এটা বন্ধ করো, ব্যাটারি খেয়ে নিলে একদম অবস্থা আরো খারাপ হয়ে যাবে। জায়গাটা হ্যাঁ দাও দাও, ঠেলে দেখো, বার করো। নাহলে আপাতত এখান থেকে গিয়ে ওই কিষানগঞ্জ পর্যন্ত একটু টো করে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। বহুত দূর হবে বাবা। পাঞ্জিপাড়া পাঞ্জিপাড়া আউটপোস্ট আছে, পুলিশ হ্যাঁ। আউটপোস্ট, ওখানে থাকবে। আপনি অন্য জায়গায় যাবেন না, নতুন মানুষ, কম বয়সী বাচ্চা মানুষ আছে, ঠিক আছে? নিজে খুশিতে যেখানে সেখানে স্টে করবে না, রাত রাত হয়, দিন দিন হয়। ওইভাবে নিয়ে ইয়ে হয়ে যাবে, একদম ব্যাটারি বসে যাবে একদম। আচ্ছা একবার উঠিয়ে দেখো, একটা ঠেলে একবার ট্রাই করে দেখো হচ্ছে কিনা। এটা ঠেলে সেকেন্ড গিয়ারে রেখে ঠেলে দেখো একবার। ট্রাক দাঁড় করায় নাও না রবি। সুমন গাড়িটা সরা, তোর একটু আগা আনো। হ্যাঁ বসে যাও, তুমি বসে যাও, বসো। হ্যাঁ না বসলে তো যেতে পারবে না। স্ট্যান্ড করো, স্ট্যান্ড করো। তাহলে একবারে বেরো চলে যাওয়া। ধর ডবল সেকেন্ড গিয়ারে চলো, হয়ে গেছে, নিয়ে নেবে, নিয়ে নেবে। নিচ্ছে না, আর পিছাও পিছাও। শোন না, দেখবি সামনে রশি রশি যদি পাওয়া যায়। তো এখানে এলাম, একটা দেখি দোকানে জিজ্ঞাসা করলাম যে রশির কথা, দেখি পাওয়া যায় কিনা। কেন নাই? হুম আচ্ছা আছে, তার মানে বললো আঙ্কেলটা বললো যে ওনার ট্রাকে একটা রশি আছে, তো উনি দিবে বললো। তো দেখি ওটাই আনতে গেল সুমিত। ভাই এই টাইমেই হেল্পের দরকার, কারণ আমরা বুঝি আমাদের সাথে একবার হয়ে গেছে অলরেডি একটা ঘটনা। ওখানে যদি আমাদেরকে হেল্প করতো না যদি ওই ছেলেপেলেগুলো, তাহলে অনেক কিছুই হতো আমাদের সাথে। তো যাই হোক, এরাও অনেক ছোট ছোট বাচ্চা বাচ্চা, হেল্প করা উচিত। কিন্তু চোখ কান খুলে বুঝো। অবশ্যই হুট করে দাঁড়িয়ে গেলাম, না, সেটাও না, অবশ্যই অবশ্যই। বিশেষত রাত্রের দিকে। হ্যাঁ আর জায়গাটাই ওরকম, সবাই জানে যে জায়গাটা ওরকম খারাপ। তো যাই হোক, এখনই দেখলাম ওদেরকে বেরোতে দিক দিয়ে ব্যবস্থা করে ফেলেছে দড়ির। हाँ जा रहे हैं। हाँ थैंक यू आपको, धन्यवाद। हम लोग का मजबूरी, गाड़ी वाला का मजबूरी नहीं बुझा। नहीं नहीं, एक्चुअली वो होता है, एक्चुअली वो हम लोगों का भी जान पहचान नहीं हो, रास्ते में मिले कि गाड़ी खराब हो गया उनका। तो कहाँ कब कहाँ खराब होगा, हाँ वही तो, और रात हो गया बहुत, उनका हेल्प नहीं करेंगे। हाँ तो गाड़ी में तो कोई होगा जरूरी हमारा। हाँ 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 ठीक है, चलते हैं। हाँ বসো 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 বসো, তাড়াতাড়ি বসো। তো যাক, ওরা পেয়েছে, এটাই ভালো লাগলো। কোথায় পেলে তারপরে রশি? ও ওটা দিয়েই
আমরা দাঁড়িয়েছিলাম আবার একটা ধাবাতে রশি খোঁজার জন্য, ট্রাকালার কাছ থেকে না শোনার জন্য। আরে পরে একটা ট্রাকালাকে বললাম, ওর কাছে রশি বেরোতেও দেখি ওরা বেরোচ্ছে। হ্যাঁ ওই ট্রাকালাকে ওর কাছে কাকুটার কাছে ছিল, বললো যে দিচ্ছি, তো বলতে বলতে দেখি এরা বেরোচ্ছে। তো শেষমেশ কিন্তু ওদেরকে বলা হলো যে টো করছে যেহেতু বাইকটা, তো কিষানগঞ্জ অবধি আসতে বললাম ওদেরকে। তারপরে এখানে কোনো একটা রুম নিয়ে থেকে যেতে বলা, মানে আইডিয়া দেওয়া হলো। তো ওরা যদি ওখানে থেকে যায় সব থেকে বেটার হবে। তো আমরা ধীরে ধীরে এগোচ্ছি, ওরা পেছনেই আছে। আমরা কিন্তু এখন কিষানগঞ্জ, আর ওই পাশে দেখো মালগাড়ি যাচ্ছে। ভিউটা কিন্তু এরকম আসছে, ও দারুণ দারুণ। তো আমরা কিন্তু এখন সূর্যাপুর টোল প্লাজা চলে এসেছি, বাড়ি আর অল্প একটু। তো ফাইনালি আমরা কিন্তু ডালখোলা পৌঁছে গেলাম। ঘড়িতে সময় এখন 11টা 43, আর এখান থেকে রায়গঞ্জ মাত্র 47 কিলোমিটার। তো চলো এই ব্লগটা এখানে শেষ করার টাইম চলে এসেছে। আমরা আর কিছুক্ষণের মধ্যে বাড়ি পৌঁছেও যাব। যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক তো দিতে পারোই, আর যদি পুরো সিরিজটা আমার প্রত্যেকটা ব্লগ যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই একবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। প্রচুর মোটিভেশন পাওয়া যায় এটাতে, আর তোমাদের এই মোটিভেশনটা আমাকে মোটিভেট করবে আরও বেশি বেশি রাইড করার জন্য, আর তোমাদের কাছে সুন্দর সুন্দর ভিডিও তুলে ধরার জন্য। তো চলো এখানেই থাকলো, এই সিরিজটা এখানেই শেষ হলো। এরপরে দেখা হবে অন্য কোনো সিরিজে। তো তার আগে পর্যন্ত চলো টাটা, গুড নাইট।